হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এর আগের ভিডিওতে আমরা কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 26 এর এই নাম্বার কোশ্চেন সলভ করেছিলাম। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটা সলভ করব। এটা আসলে অবজারভেশনের একটু তো অবজারভেশনটা ধরতে পারলে আসলে প্রবলেমটা সলভ করা খুবই ইজি। তার আগে অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি আপনারা আমার ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইটস এ ফ্রি অফ কস্ট, but um, it will help me a lot. তো and help me a lot means এটা আমার আসলে মোটিভেশন বুস্ট করবে। সো আশা করি আপনারা এই ছোট্ট বিষয়টা কনসিডার করবেন। তো চলুন আসলে ভিডিওটা শুরু করা যাক এবং প্রবলেমটা সলভ করা যাক। প্রবলেমটা মূলত কী বলছে আমরা সেটা আগে বোঝার ট্রাই করি। প্রবলেম হচ্ছে লার্জ অ্যাডিশন। ওকে, ঠিক আছে। এ ডিজিট ইজ লার্জ ইফ ইট ইজ বিটুইন 5 অ্যান্ড 9। আচ্ছা, এ ডিজিট ইজ লার্জ, ডিজিটটা বড় হবে যদি এটা 5 থেকে 9-এর মধ্যে হয়। আচ্ছা, ইনক্লুসিভ, এ পজিটিভ ইন্টিজার ইজ লার্জ ইফ অল অফ ইটস ডিজিটস আর লার্জ। ইফ অল অফ ইটস ডিজিটস আর লার্জ। আপনার একটা ধরেন এই পজিটিভ ইন্টিজার আমাদের একটা একটা করে ইন্টিজার দিবে, ধরেন এই 1337। এখন এটাকে আপনার এমন দুটো সংখ্যা দিয়ে দেখেন 658 এবং 679, যে জায়গায় আপনার সব 5 থেকে 9-এর মধ্যে, এবং এইগুলো আপনার কন্ডিশন ফুলফিল করছে এবং ওইটা দিয়ে এই নাম্বারটা বানাইতে পারছেন। সো এটাই বলছে এই জায়গায় এ পজিটিভ ইন্টিজার ইজ লার্জ ইফ অল অফ ইটস ডিজিট আর লার্জ, যদি এগুলো প্রত্যেকটা ডিজিট 5 থেকে 9-এর মধ্যে হয়। তো ইউ আর গিভেন অ্যান ইন্টিজার এক্স, আপনি একটা ইন্টিজার এক্স দেওয়া আছে, ক্যান ইট বি দ্য সাম অফ টু লার্জ পজিটিভ ইন্টিজার উইথ দ্য সেম নাম্বার অফ ডিজিট। এখন ও এটা বুঝাইতে চাইছে যে ক্যান ইট বি দ্য সাম অফ টু লার্জ পজিটিভ ইন্টিজার। এখন আপনার এই যে এক্স দেওয়া আছে, এই এক্স কি দুইটা লার্জ পজিটিভ ইন্টিজারের সাম হইতে পারে কিনা উইথ দ্য সাম অফ দ্য ডিজিট, মানে ওই ডিজিটগুলো আসলে করে। তো ওরা ইনপুট দিবে টেস্ট কেস দিবে 10⁴ এবং আমাদের এক্স 10⁻18 পর্যন্ত। তো আর বলছে ফর ইচ টেস্ট কেস আউটপুট ইয়েস ইফ এক্স স্যাটিসফাইড দ্য কন্ডিশন অ্যান্ড নো আদারওয়াইজ। আচ্ছা, যদি কন্ডিশনগুলো স্যাটিসফাইড করে তাহলে সে ইয়েস প্রিন্ট করবে, আদারওয়াইজ নো। ইউ ক্যান আউটপুট ইয়েস অ্যান্ড নো অ্যান্ড এনি আছে, এটা কেস সেন্সিটিভ। সো আসেন আমরা এখন এটা আসলে অবজারভেশনটা কই সেটা আসলে একটু বোঝার ট্রাই করি। ধরেন এই জায়গায় আমাদের 1337 দিছে। এখন আপনার বলছে লার্জ পজিটিভ ইন্টিজার, মানে যেই ডিজিটগুলো হবে সেগুলো 5 থেকে 9-এর মধ্যে হইতে হবে। এখন আমরা একটা জিনিস বোঝার ট্রাই করি, ধরেন যদি আমাদের দুইটা ডিজিটই সর্বনিম্ন হয়, মানে 5 তাইলে আমাদের 5 যদি যোগ করি তাহলে কত হয়, যেহেতু আমাদের বলছে যে কোনো দুইটা লার্জ পজিটিভ ইন্টিজারের যোগফল আকারে প্রকাশ করতে হবে এক্সে। সো আমাদের তো দুইটা ডিজিট অবভিয়াসলি লাগবে। ধরলাম আমরা ন্যূনতম দুইটা দিয়ে বানাইতে পারলাম, তো ন্যূনতম দুইটা দিয়ে যদি বানাই তাহলে 10 হয়ে যায়। তারপর ধরেন 6 6 12, 7 7 14, 8 8 16, 9 9 18। 9-এর বেশি তো হওয়া পসিবল না এবং 5-এর নিচেও তো হওয়া পসিবল না, তাহলে তো 9 হয়ে যাবে। তো আমরা কি এটা বলতে পারি যে আমাদের 10 থেকে 19-এর মধ্যে এই জিনিসটা লাইক করবে? কীরকম লাইক করবে? ধরেন মানে আপনার তাইলে ফার্স্ট ডিজিট অলওয়েজই অন থাকতেছে, কিন্তু দেখেন আমরা এই জায়গায় এর মধ্যে ধরেন 10 থেকে 18 প্রত্যেকটা নাম্বারই ধরেন আমরা পাবো। এখন যদি আমরা পাই সেটা কি এটা অনের উপরে যাইতেছে? মানে অন ছাড়া তো আর কিছু পাইতেছেন না, আপনি পাবেনও না। তার মানে প্রথম নাম্বারটা অলওয়েজ অন হইতে হবে। দ্য ফার্স্ট কন্ডিশন ইজ ফার্স্ট নাম্বারটা অন হইতে হবে এবং সেকেন্ড নাম্বারটা 0 থেকে 8-এর মধ্যে থাকতে হবে। যদি 0 থেকে 8-এর মধ্যে থাকে তাইলেই একমাত্র এটা পসিবল। এবং আরেকটা জিনিস, সেটা এই ডিজিটের মাঝখানে যতগুলো আছে এগুলো নন জিরো হইতে হবে। যদি নন জিরো হয় মানে 0 ছাড়া যে কোনো কিছু হইতে পারবে, আর লাস্ট ডিজিট 9 হইতে পারবে না। তো আমরা ওই কন্ডিশনের মধ্যে পরে 0 থেকে যদি 8-এর মধ্যে দিই তাহলে 9 পড়লে অটোমেটিকই অন্যটাই নিয়ে যাবে। সো আর মাঝখানেরগুলো নন জিরো হইতে হবে।
সো এই কন্ডিশনগুলো যদি মিট করে তাইলে আমরা বলে দিতে পারি ইয়েস। এখন দেখেন আমরা একটু আমাদের এই যে অবজারভেশন সেটা দিয়ে আসলে টেস্ট কেসগুলো পরীক্ষা করার ট্রাই করি। এটা দেখেন শুরুতে 9 আছে এবং লাস্টে 9 আছে, এটা কি পসিবল? আমাদের অবজারভেশন অনুযায়ী পসিবল না। তার মানে হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 9 আসছে। দেখেন এটা সব অন, এটা কি পসিবল? ইয়েস পসিবল। এটা দেখেন 420 পসিবল? এটা নো, পসিবল না। এই 1984 দেখেন এটা কি আমাদের শুরুতে অন আছে এবং এটা হচ্ছে লাস্টে আছে 0 থেকে 8-এর মধ্যে আছে, তার মানে এটা পসিবল। ইয়েস পসিবল। তারপর 10 0 থেকে 8-এর মধ্যে, আর প্রথমটা 1, ইয়েস পসিবল। 6 হয়েছে পসিবল না। এ অন হয়েছে, এটা পসিবল না এই কারণে কারণ লাস্টেরটা 9 হয়ে গেছে। সো আমরা আসলে যেই জিনিসটা ইমপ্লিমেন্ট করছি সেই জিনিসটা আসলে অবজারভেশন অনুযায়ী এই জিনিসটা কাজ করার কথা। সো আমরা এখন কোডটা দেখে নিই। কোডটা দেখলে আপনারা আসলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। কোডটা হচ্ছে কাইন্ড অফ, এই দেখেন আমি প্রথমে হচ্ছে টেস্ট কেস নিছি, তারপর হচ্ছে এটা স্ট্রিং আকারে নিছি। স্ট্রিং আকারে নিয়ে চেক করছি প্রথম যেটা সেটা অন কিনা, এটা শুধু অনই হতে পারবে, অন ছাড়া আর কিছু হতে পারবে না। অ্যান্ড তারপর চেক করছি আমার যে স্ট্রিংয়ের লাস্টের ভ্যালুটা আছে সেটা কি 0 অ্যান্ড 8-এর মধ্যে কিনা। যদি এটা হয় তাইলে আমি কাইন্ড অফ আধা আধি বলতে পারি যে এটা তাইলে পসিবলি ইয়েস হওয়ার দিকে আগাইতেছে। তারপর একটা ওই নিছি, ফ্ল্যাগ নিছি, ফাউন্ড আর কি ট্রু করে দিছি। তো পরে আমি চেক করছি মাঝখানের যে অন থেকে ওই এই ভ্যালুর মানে লাস্ট ডিজিটের আগ পর্যন্ত ভ্যালুগুলো নন জিরো কিনা। যদি নন জিরো হয়ে যায় তাহলে হচ্ছে আমি এটা ফলস করে দিয়ে ব্রেক করে দেবো, তার মানে পসিবল না, একটাও জিরো থাকতে পারবে না। দেন আমি লাস্টে এসে চেক করছি যে ফাউন্ড যদি আপনার ট্রুই থাকে, মানে ওই মধ্যে নাই ঢুকে, তাইলে হচ্ছে ইয়েস হবে, আদারওয়াইজ ও নো। আর এটা এই কন্ডিশন যদি শুরুতেই মিট না করে তাহলে আপনি শুরুতেই বলে দিতে পারবেন নো। সো এটাই ছিল আমাদের মানে এই দ্বিতীয় প্রবলেমে আসলে অবজারভেশন। সো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন, এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন যাতে ইউটিউবের অ্যালগরিদম বুঝতে পারে আসলে এই ভিডিওটা হেল্পফুল। অ্যান্ড আপনারা হচ্ছে যদি কোনো ডাউট থাকে তাহলে আশা করি কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের যথাসম্ভব রিপ্লাই দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।